নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 জন ফেরেশতাকে নিয়ে আসে, 500 জন ফেরেশতার হাতে এবার হলো নাই। জাহান্নামের এক একটা করে ডান্ডা আছে, এক একটা করে লাঠি আছে, এক একটা করে লাঠি নিয়ে এসে ওই ব্যক্তিকে পিটাইতে থাকে, পিটাইতে থাকে। নবীজি বলেন এক জায়গায় দুই জায়গায় নয়, একসাথে 300 জায়গায় একই সাথে তারা ডান্ডা মারতে থাকে, পিটাইতে থাকে, পিটাইতে থাকে। তার সমস্ত শরীরের শক্তিগুলো শেষ হয়ে যায়। এটা বোঝার জন্য, এই জন্য মানুষকে মৃত্যুর সময় কিছু মানুষগুলোকে দেখবেন চক্ষু পর্যন্ত উল্টায় যায়, ঠিক কিনা? চক্ষু উল্টায় যায় কিনা? কিছু মানুষগুলো চক্ষু উল্টায় যায়, তারা মুখের মধ্যে আবল তাবল বলতে থাকে, বড় বড় শ্বাস নিতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের এই রোগটাকে নেওয়াটা এতটা কষ্ট হয়, যেমন যারা একটা খাসিকে যদি জবাই না করে ওই খাসির শরীর থেকে যদি চামড়া খোলা হয়, যে পরিমাণ কষ্ট হয়, একটা বেঈমানকে বেঈমানের জান্নাত তার থেকে বেশি কষ্ট হয়ে যায়। একটা বেঈমান যার তার থেকে বেশি কষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 300 জায়গায় একই সাথে আঘাত করে, আঘাত করতে করতে, আঘাত করতে করতে তার পায়ের আঙ্গুল। তাহলে আমরা নেক আমলকে বন্ধু বানাই আর দুনিয়াকে বন্ধু বানাই, দুনিয়া আমরা থাকতেই পারবো না, ঠিক কিনা বলে? ভাই একটু ভালো হইতো যদি জানতাম কবে মারা যাবো, ঠিক কিনা? ভালো হইতো না বলেন, ভালো হইতো কিনা? ভালো হইতো কিনা যদি জানতাম ভবিষ্যৎটা, জানতাম কবে মারা যাবো, এটা যদি জানতাম আমার জন্য একটু মন গলিয়ে হইতো। হযরত মুসা আলাইহিস সালামের এক উম্মত মুসা আলাইহিস সালামকে বলেছে, আল্লাহর নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে একটু আমি ভবিষ্যৎ জানতে পারি। কি জানতে পারি? এটা আস্তে করে কি জানতে পারি? ভবিষ্যৎ জানতে পারি। আপনারা যদি জানতে পারতেন তাহলে খুশি হইতেন নাকি? জোরে বলেন, খুশি হইতেন কে কে? আপনারা ভবিষ্যৎ জানতে পারলে খুশি হইতেন কে কে? খুশি হইতেন? খুশি হইতেন নাকি কে আপনারা? আরে কেউ দুই দিকে আছে। আমি বলছি ভবিষ্যৎ যদি আপনি জানতে পারতেন খুশি হইতেন কে কে? হাত উঠান। আপনারা ভবিষ্যৎ জানতে পারলে খুশি হইতেন, আর ভবিষ্যৎ জানতে না পারলে খুশি হইতেন কে কে? আমরা যে ভবিষ্যৎ জানি না এই জন্য খুশি কে কে? হাত উঠান। মাশাআল্লাহ, দুই দলে আছে, কেউ দুই হাত উঠাবে, আর দুই দলে নাই। কোনটা বলবো আবার বিপদে আছে। আমি একদিন আলোচনা করতেছি জাহান্নামে, ভালো আমল করলে জান্নাতে যেতে হবে, যা খারাপ আমল করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের শাস্তি কিন্তু কঠিন। ছোট্ট করে কয় সুবহানাল্লাহ। জাহান্নামের সবাই কয় সুবহানাল্লাহ। চিন্তা করতে হুজুর মানুষ তো সবসময় ভালো কথাই কয়। হুজুর মানুষ কি বলে? সবসময় তো ভালো কথাই বলে। হ্যাঁ, আবার কিছু আমার আপনারা যারা আছেন চুপ করে রয়েছেন যে কোনটা বলবার বিপদ হইব, এক গ্রুপে নাই, আগে বলেন তার বলেন। তো শোনেন, তো মুসা আলাইহিস সালামের কাছে পিরাপিরি শুরু করছে, আছে না? এমন আছে অনেক মানুষ যে তার কথা রাখতেই হবে, এমন অনেক মহব্বতের মানুষ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে লোকটা তো ভবিষ্যৎ জানতে চায়, আল্লাহ তাআলা জানায় দিলেন মুসা ওই লোককে বলে দাও ভবিষ্যৎ জানার মধ্যে কল্যাণ নয়, ভবিষ্যৎ যে সে জান্নাত আসার জন্য যেটা কল্যাণ সেটা আমি আল্লাহ তাআলা ভালো জানি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা ভালো জানি। আর মুসা আলাইহিস সালাম তাকে বলছে না, আমার ভালো না হলেও জানবো আমি। কিছু মানুষ তাকে একটু তেরা তেরা এর মুরব্বি বলছেন, এইজন্য বললাম আমি। তারপর আমাকে জানাইতে হবে, একটু বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তি ভবিষ্যৎ জানতে চায়, তাকে একটু ভবিষ্যৎ জানার জ্ঞানটা দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বললেন এর মধ্যে কল্যাণ নাই, তুমি দোয়া করেছো তারপরেও কবুল করলাম। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম দোয়া করলেন বেটা ভবিষ্যৎ জানতে পারে। হঠাৎ করে একদিন জানতে পারে তার যে ঘোড়া আছে ঘোড়াটা মারা যাবে, ঘোড়াটা মারা যাবে। চিন্তা করতেছে ঘোড়াটা তো মারা যাবে, 2 দিন পরে ঘোড়াটা মারা যাবে, এবার নিয়ে যাই গ্রাম বাজারে, ঠিক কিনা? যদি আপনাদের মধ্যে যদি ভবিষ্যৎ জানতে চায়, যদি জানতেন মুরগিটা মারা যাইব, আজকে এটা জব করতে ভালো করে, ঠিক কিনা? ঘোড়াটা মারা যাবে, এখন কই বাজারে নিয়ে যাবে। বাজারে নিয়ে চলে গেলাম, বাজারে বিক্রি করে আসলো, অনেকগুলো টাকা পাইলো, মনে মনে খুশি, টাকা গুনে আর খুশি। মাশাআল্লাহ, ভালোই তো হয়েছে ভবিষ্যৎ জানার পরে। ঘোড়াটা আমার বাড়ি মারা গেল না, অন্যের বাড়ি মারা গেল, মাঝখান থেকে টাকা পাইলাম, ঠিক কিনা? টাকা পেলাম মাঝখান থেকে। আবার কয়েকদিন পরে আবার চিন্তা করতেছে এবার ঘোড়া না, এবার তার যে একটা খাদেম ছিল খাদেমটাই মারা যাবে। এবার তো চিন্তা করলো খাদেমটা মারা যাবে, গোলামটা মারা যাবে।
গোলামটাকে সুন্দর করে নিয়ে বাজারে বিক্রি করলো, অনেক টাকা পাইলো। সুন্দর করে গুনে আর মুস্কি মুস্কি হাসে, মাশাআল্লাহ ভালোই তো হয়েছে। ভবিষ্যৎ জানতে না পারলে আমি তো এত টাকা পাইতাম না, গোলামটা আমার বাড়ি মারা যাইতো। আর মুসা বলে যারে ভবিষ্যৎ জানা লাগবে না। তো মুসা থেকে আমার ভবিষ্যৎ জানার কারণে তো ভালো হয়ে গেছে, ঠিক না? আপনারা বলেন ভালো হয়েছে কিনা? আরে কথা বলে ভালো হয়েছে কিনা? ভালো হয় না? কিছুদিন পরে আবার সে জানতে পারলো এবার তো ঘোরাও না, এবার তার গোলামও না, তার নিজেরই মৃত্যু চলে আসছে। এবার হায় হতাশ, হায় হায় সর্বনাশ। এবার মুসা আলাইহিস সালামকে যা বললেন, আল্লাহ নবী মুসা, এবার তো বিপদে পড়ে গেছি, কি করব, বিপদে পড়ে গিয়েছি, নিজেরই তো আমার মৃত্যু হয়ে যাবে, একটা কিছু করে একটা ফায়সালা করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির কি কোনো ফায়সালা আছে নাকি তার বাঁচার জন্য? আল্লাহ তাআলা বললেন, ও মুসা আমি তাকে সর্বপ্রথমে এই বালা মুসিবত এই সময় তার উপর আসবে সেটা আমি তার ওই ঘোড়ার উপর দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে ওই ঘোড়াটা বাজারে বিক্রি করে দিল। তার বালা মুসিবতটা আমি তার গোলামের উপর দিতে চেয়েছিলাম, কিন্তু সে গোলামকে বিক্রি করে দিল। এরপরে আমি আর কাউকে পাইলাম না, তার নিজের উপরে আমি বিপদটা দিয়ে দিলাম। ও মুসা তাকে বলো চেষ্টা করে ঈমানের উপর মৃত্যু হওয়ার জন্য দোয়া করতে থাকে। তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু থেকে কেউ বাঁচাইতে পারবে না, তার মৃত্যু হয়ে গেল। এই জন্য আমরা ভবিষ্যৎ জানার থেকে না জানাই ভালো, ঠিক না? আমাদের ভবিষ্যৎ জানার থেকে না জানাই ভালো। এই জন্য আমার কখন মৃত্যু হয়ে যাবে এটা আমরা জানি না, কিন্তু মৃত্যুর সময় একজন আজরাইল আসে, ঠিক না? আজরাইল আলাইহিস সালামকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, ফেরেশতাদের মাঝে যখন এই কাজগুলো বর্ণনা করা হচ্ছে, আজরাইল বলে, আল্লাহ আর কোনো কাজ পাইলা না, আমার এমন একটা দায়িত্ব দিয়ে দিলা যে এটা নিয়ে সবাইকে আমার গায়ে দিব। গায়ে দেয় কিনা? গায়ে দিয়ে দিব, আমাকে সবাই খালি গায়ে দিব, আমাকে এমন একটা দায়িত্ব দিলা। আল্লাহ বলে যে আজরাইল আরে চিন্তা করিও না, তোমাকে গালি দিবে না। আমি মানুষের মৃত্যুর আগে তাকে এমন একটা ঘটনার মধ্যে তাকে ফেলে দিব, এমন একটা বিপদের মধ্যে ফেলে দিব, কখনো তাকে রোগ বালামসির মধ্যে ফেলে দিব, কখনো তাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার মৃত্যু দিয়ে দিব, কখনো গাড়িতে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার মৃত্যু দিয়ে দিব, কখনো তাকে ট্রেনের রাস্তায় তাকে মৃত্যু দিয়ে দিব, কখনো তার জ্বরের মাধ্যমে মৃত্যু দিয়ে দিব, কখনো তার হার্ট অ্যাটাকের মাধ্যমে মৃত্যু দিয়ে দিব, কখনো তার ব্রেন স্ট্রোকের মাধ্যমে তার আমি মৃত্যু দিয়ে দিব। তোমাকে কেউ আর দায়ী করবে না, গালিগালাজ করবে না, তারা মনে করবে এই রোগের কারণে তার মৃত্যু হয়ে গেছে, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আজরাইল আলাইহিস সালাম আমাদের সবার কাছে আসবে কিনা? আসবে বলেন, আসবে কিনা? আসবে আসবে আসবে। কার কার নিকটে আসবে না? হাত উঠান, একটু হাত উঠান, কার কার নিকটে আসবে না? সবার কাছে আসবে। মুরব্বিকে হাত উঠাইবে, আস্তে করে উঠায় বলেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। সবার কাছে আসবে, আসবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের সাথে একদিন দেখা, বলতেছেন, আজরাইল তো তুমি তো আসবা, মানুষের কাছে আসো, ভালো মানুষের কাছে আসলে কিভাবে আসো আর খারাপ মানুষের কাছে আসলে কিভাবে আসো আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ধরলেন আজরাইলকে ভালো করে, ভালো মানুষের কাছে কিভাবে আসো। আজরাইল সুন্দর একটা যুবকের আকৃতি ধরে, সুন্দর একটা পোশাক পরে, সুন্দর একটা সেন্ট মেখে তিনি চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দরভাবে এসেছো আজরাইল, তুমি এই পোশাকে যদি আসো তাহলে তো আর কোনো কিছু দরকার নাই, তোমাকে দেখেই তো মানুষ তোমাকে ভালোবেসে ফেলবে, আর কোনো তার কষ্ট হবে না, তোমার কাছে দৌড়ায় চলে যাবে। সুবহানাল্লাহ। আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল তাহলে তুমি বদকার মানুষের কাছে কিভাবে আসো, বদকার মানুষের কাছে কিভাবে আসো একটু দেখতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলল, আল্লাহর নবী ইব্রাহিম বদকারের কাছে যেভাবে আসি আপনি যদি সেই আকৃতি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না, টিকে থাকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তারপর আমি দেখতে চাই কিভাবে তুমি আসো, সেটা আমি দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আকৃতি ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন বিশাল এক দত্তর মতো একটা মূর্তি দাঁড়ানো রয়েছে, তার পোশাকের মধ্যে নোংরামি রয়েছে, তার পোশাকটা এতটা ভালো না,
তার চোখ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে আগুন বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তার হুঁশ আসলো, আজরাইলকে বললেন, ও আজরাইল, মৃত্যুর সময় মানুষের কাছে তুমি অন্য কোনো আযাব নিয়ে যদি নাও যাও, তোমার যে আকৃতি দেখে প্রত্যেকটা মানুষ তাদের আত্মা ফেটে প্রত্যেকে মরে যাবে। তাহলে আত্মা ফেটে তাহলে মরে যাবে, তাহলে আজরাইল প্রত্যেকের কাছে আসবে, ঠিক কি না? আমাদের সকলকে কবরে চলে যেতে হবে, কবরে আমাদের সকলকে চলে যেতে হবে। প্রত্যেকটা দিন কবরকে আমাকে ডাকে, প্রত্যেকটা দিন আমাকে কবর ডাকতে থাকে। আমি পোকামাকড়ের ঘর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমার মধ্যে আলো নাই। যদি তোমার আসতেই হয় আলো নিয়ে আসো, যদি তোমাকে আসতে হয় তুমি সাথী নিয়ে আসো, তুমি নেকা আমল নিয়ে আসো। যদি তুমি নেকা আমল নিয়ে আসতে পারো, তাহলে আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোন মানুষের জন্য মৃত্যুটা এটা সুন্দর হয়, কোন মানুষের জন্য মৃত্যুটা আযাবের কারণ হয়ে যায়। কোন মানুষের জন্য মৃত্যুটা সৌভাগ্যশীল হয়ে যায়, কোন মানুষের জন্য মৃত্যুটা এটা দুঃখের কারণ হয়ে যায়। কিছু মানুষ মৃত্যুবরণ করার কারণে আকাশটা পর্যন্ত কান্না করতে থাকে। হযরত বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবী জানাজাকে পড়ে তার কবর দেওয়ার জন্য গোরস্থানে যখন নিয়ে গিয়েছেন, কবরের কাছে নেওয়া যাওয়ার পরে একটু দেরি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা লাঠি নিয়ে তিনি মাটির মধ্যে দাগাচ্ছেন। সুবহানাল্লাহ। কি দাগাচ্ছেন? মাটির মধ্যে দাগাচ্ছেন। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পানা চাইতে, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে, আজরাইল যে কঠিন অবস্থায় যে জানটা নিয়ে যায় এর থেকে পানা চাইতেন। তাহলে একটু চিন্তা করেন, যে মানুষে যে নবীর আগের পরে কোনো গুনাহ নাই, সেই নবী যদি আল্লাহ তাআলার কাছে এই মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইতে পারে, কবরের আযাব থেকে পানা চাইতে পারে, আমার আপনার কি পরিমাণ পানা চাওয়া উচিত? সাহাবায়ে কেরাম কবরের কথা স্মরণ করতে করতে চোখ দিয়ে পানি বের করতে। তাহলে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন, যাদের উপরে, যারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট, তারা যদি এই কবর থেকে কান্না করতে পারে, তাহলে আমাদের উচিত কবর থেকে চোখ থেকে রক্ত বের করা, ঠিক কি না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাট দিয়ে আগাচ্ছেন আর বলছেন যে তোমরা কবরের আযাব থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনবার বললেন একজন নেককার ব্যক্তির কাছে যখন আজরাইল আসে, একজন নেককার ব্যক্তির কাছে যখন আজরাইল আসে, আজরাইল সে একা আসে না, সে জান্নাত থেকে 500 ফেরেশতাকে নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। মৃত্যুর যখন আদেশ হয়ে যায়, এমন অবস্থায় আল্লাহ তাআলা আজরাইলকে বলেন, ও আজরাইল, দুনিয়ার মধ্যে গ্রামের মতো অমুক ব্যক্তিকে নিয়ে আসো। শুধু তুমি একাই যাইবা না, তুমি জান্নাত থেকে তুমি 500 জন ফেরেশতা নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। শুধু 500 জন না, কিছু ফেরেশতাদের জন্য 500 না, বরং আরো বেশি ফেরেশতাকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে হাঁটছেন, এমন অবস্থায় পাশে জিবরাইল। অন্যান্য দিনের দিকে দেখলেন একেবারে সকালটা বেশি আলোকিত হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, অন্য দিনের দিকে আজকে এত আলোকিত কেন? এত আলোকিত দেখা যাচ্ছে কেন? এতটা আলোকিত মনে হচ্ছে কেন? এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে। তার মৃত্যুতে একজন দুইজন নয়,
তার মৃত্যুতে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছে। ওই ফেরেশতাদের আলোর কারণে আজকে আপনি এতটা উজ্জ্বল আলো দেখছেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা, একজন সাহাবী মৃত্যুতে একজন দুইজন না 70,000 ফেরেশতা পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, এটা পরে আসতেছে। তাহলে একজন প্রত্যেকটা ব্যক্তির জন্য, যারা ভালো, যারা নেককার ব্যক্তির জন্য 500 করে ফেরেশতা আজরাইল সাথে করে নিয়ে আসে। এমন অবস্থায় আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে বলেন, তোমরা শুধু খালি হাতে যাইবা না, তোমরা হাতের মধ্যে ফুলের তোড়া নিয়ে যাইবা, আহলান সাহলান জানানোর জন্য যাইবা, আহলান সাহলান জানানোর জন্য যাইবা। নেককার ফেরেশতাগণ, ওই সমস্ত ফেরেশতাগণ নেককার বান্দার কাছে ফুল নিয়ে আসে। ফুল নিয়ে আসার পর আজরাইল সুন্দর পোশাক পরে চলে আসে। এমন অবস্থায় ওই ব্যক্তির সামনে যখন দাঁড়ায়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি নেককার ব্যক্তি বান্দার জন্য, তার রোটা বান্দার জন্য পাগল হয়ে যায়। সে ছটফট করতে থাকে, কিভাবে এখনই তার রোটা বের হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের মৃত্যুটা এতটা সহজভাবে হয়ে যায়, যেভাবে একটা দুধের শিশু তার মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে যায়, কষ্ট হয় না। ঠিক একটা নেককার বান্দার যখন মৃত্যু হয়ে যায়, একটা দুধের শিশু যেরকম তার মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে যায়, ওইভাবে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা তারও হয়, কিন্তু একটা মানুষের, ওই নেককার মানুষের মৃত্যুর যন্ত্রণা হয় ঠিক, কিন্তু তাদের অনুভূতি শক্তি থাকে না। সুবহানাল্লাহ। তাদের অনুভূতি শক্তি থাকে না, বরঞ্চ তারা মৃত্যুকে স্বাগতম জানাইতে থাকে, মৃত্যুকে স্বাগতম জানাইতে থাকে। ইজহারুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্তমানে নিজামউদ্দিন, আপনারা অনেকেই নাম শুনেছেন। ওই নিজামউদ্দিন মাদ্রাসা তিনি প্রিন্সিপাল ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। বেশিরভাগ সময় তিনি তাবলীগের মধ্যে কাটাইতেন। জাকারিয়া সব রাহমাতুল্লাহর সাথে তার একটা সম্পর্ক আছে, ভালো সম্পর্ক। তিনি একজন আল্লাহ ওয়ালা। তারা একবার ওই নিজামউদ্দিন মাদ্রাসার মধ্যে একটা খাস কামরা, বিশেষ ঘরের মধ্যে তারা মিটিং এর মধ্যে বসেছে। এমন অবস্থায় ইজহারুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি দরজার দিকে মুখ করে আছেন। ঘরের সামনে, তাদের দরজার সামনে প্রহরী বসায় দিয়েছে, কেউ যাতে না আসতে পারে, কারণ এখানে বড় বড় সকলে আসছে, একটা মিটিং হবে, একটা আলোচনা সভা হবে। হঠাৎ করে ইজহারুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাহিরের দিকে তাকায় কাউকে যেন আহলান সালাম স্বাগত জানালেন। সুবহানাল্লাহ। আশেপাশে যারা ছিল তারা বলল, কি ব্যাপার, কাকে এখানে স্বাগত জানালেন? পিছনে তো কাউকে দেখা যাচ্ছে না, গেটের সামনে কাউকে দেখা যাচ্ছে না, কাকে স্বাগতম জানাইলেন? এমন অবস্থায় দেখেন যে যিনি স্বাগতম জানিয়েছেন তিনি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে তিনি আস্তে আস্তে কাত হয়ে আল্লাহ তাআলার মেহমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না, বরঞ্চ তারা মৃত্যুর দূতকে তারা স্বাগতম জানাইতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দাদের তাদের মৃত্যুটা এতটা সহজভাবে হয়ে যায়, এতটা তাদের মৃত্যুটা সহজ হয়ে যায়, তাদের কোনো মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তাদের কোনো অনুভূতি হয় না। একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন, তিনি বলতেছেন, ঈদের দিন একজন আমার কাছে ফকির আসলো। ফকির এসে আমার কাছে বলতেছেন যে, আপনার ঘরে কি কোনো ভালো জায়গা আছে যেখানে একজন ফকিরের মৃত্যু হতে পারে? একজন ফকিরের মৃত্যু হতে পারে এমন কি সুন্দর জায়গা আছে? বলতেছে, না, এটা ফকির আবার বলে, যাও ঘরের ভিতর জেনে আসছেন, মরে থাকো তুমি। তিনি বলেন যে, এমন অবস্থায় ফকিরকে দেখলাম সুন্দর করে ওযু করলো। ওযু করার পরে কিছু নামাজ পড়লো, নামাজ আদায় করার পরে দেখি সিজদার মধ্যে পড়ে আছে। সিজদার মধ্যে থাকা অবস্থায় তার প্রাণ পাখি উড়ে গিয়েছে, কিন্তু সে সিজদার অবস্থায় এমন অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের কোনো কষ্ট হয় না। আজরাইল তার কাছে চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রোগটা কিভাবে বের হয় বোঝানোর জন্য বলেন, একটা কলস থেকে যতটা পানি বের হয়, যেরকম আপনি কলসটাকে যখন কাট করে ধরবেন, যতটা সুন্দরভাবে পানি বের হয়,
নবীজি বলেন যে একটা নেককার ব্যক্তি এত সুন্দরভাবে তার রূহ বের হয়ে যায়, একটা নেককার ব্যক্তি রূহটা বের হয়ে যায়, তার কোনো কষ্ট পর্যন্ত হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন অবস্থায় যখন ওই নেককার ব্যক্তির রূহটা বের হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম ওই রূহটাকে নিয়ে একটা সুন্দর রুমালের মধ্যে কাছায়া ৭০ যেই ৫০০ জন ফেরেশতা আসলো, ৫০০ জন ফেরেশতার কাছে দিয়ে দেয়। সুন্দর করে তারা নিয়ে যায়, সর্বপ্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের ফেরেশতাগুলো তাকে আহলান সাহলান জানাইতে থাকে, আহলান সাহলান মারহাবা জানাইতে থাকে। আসমানের দরজাগুলো খুলে যায়, প্রত্যেকটা দরজা চাইতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ এই ব্যক্তির রূহটা যেন আমার দরজার মধ্যে দিয়ে উঠানো হয়। আল্লাহ তাআলার কাছে না হয়, আল্লাহ তাআলা বলে এটা আমার নেককার বান্দা, এই ব্যক্তিকে তোমরা এই এর মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার ব্যক্তির জন্য ওই আসমানটা পর্যন্ত কাঁপতে থাকে, কারণ আসমানের মধ্যে দুইটা দরজা আছে, একটা দরজা দিয়ে রিজিক পৌঁছে আর একটা দরজা দিয়ে তার আমলগুলো পৌঁছতে থাকে। ওই দুইটা দরজা পর্যন্ত কান্না করতে থাকে। শুধু তাই নয়, তারা হেফাজতকারী ফেরেশতা পর্যন্ত কান্না করতে থাকে। যেই জায়গায় বসে বসেছে ইবাদত করেছে ওই জায়গা পর্যন্ত কান্না করে, যেই জায়গায় সে সিজদা করেছে সিজদার জায়গা পর্যন্ত কান্না করতে থাকে। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই যে জায়গায় সে ইবাদত করতো সিজদার জায়গা পর্যন্ত একদিন দুই দিন নয় ৪০ দিন পর্যন্ত নেককার ব্যক্তির জন্য কান্না করে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় নেককার ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যখন ওই রূহকে কবরের মধ্যে পৌঁছায় দেওয়ার আদেশ করে, ওই ব্যক্তির রূহটাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, দেওয়ার পরে তাকে তিনটা প্রশ্ন করা হয়। মা রব্বুকা, আমার দিন আমার নবীর সাথে সাথে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেয়। আল্লাহ বলে এটা আমার নেককার বান্দা, এটার কবরটাকে প্রশস্ত করে দাও। নবীজি বলেন তোমরা ওই সামান্য ছোট কবরের মধ্যে দিয়ে আসো, কিন্তু ওই ব্যক্তির কবরটা এতটা প্রশস্ত হয়ে যায় তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। শুধু তাই না, এমন অবস্থায় তার সামনে সুন্দর একজন ব্যক্তি চলে আসে, সুন্দর একজন পোশাক পরে, হয়তো একজন সুন্দর ঘ্রাণ যুক্ত কাপড় পরিহিত একজন ব্যক্তি আসে। ওই ব্যক্তিকে বলতে থাকে আহলান সাহলান মারহাবা জানাইতে থাকে, বলে কি তুমি, কি তোমার পরিচয়, কেন তুমি এখানে এসেছো? বলে আমি তোমার নেক আমল। বলে নেক আমল? তুমি তো সুন্দর আমল করে ফেলেছো, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট রয়েছে, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট রয়েছে, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট রয়েছে, তুমি তো জান্নাত পেয়ে যাইবা। ওই ব্যক্তি এমন অবস্থা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি তুমি কিয়ামত দিয়ে দাও, তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দাও, জান্নাতে যাইতে চাই আর তো মন মানে না, তাড়াতাড়ি কিয়ামতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ভালো কাজ করে না, যে ব্যক্তি অন্যায় কাজ করে, নাফরমানি করে, আছে না নাই? আই জোরে বলেন আছে না নাই? বেরিগ্রামে নামাজ পড়ে না, আছে না নাই? নামাজের ধারে কাছে যায় না, কিন্তু মাশাআল্লাহ যেখান দিয়ে যায় মনে হয় ইটের ধোঁয়া বের হচ্ছে, আছে না নাই? আর নাই মনে হয় যেখানটা যায় মনে হয় পিছন দিয়ে যায়, কি রে এই বেটারা কি জামা কাপড়ে আগুন ধরলো, এরকম ধোঁয়া বের হয়, ঠিক না? আমরা মাশাআল্লাহ সেই রকম আজ নিজেদের দোষকে আমরা কখনোই দেখি না, নিজেদের কত ধরনের অন্যায় অত্যাচার করছি যে আমরা দেখি না, মানুষের পরনিন্দা করতে খুব মজা লাগে আমাদের, ঠিক কি না? মানুষের গীবত স্বীকার করতে আমাদের খুব ভালো লাগে, নিজের গুনার কথা ভালো লাগে না। নিজে যেটা করি অন্যায় করি সেটা আমার ভালো লাগে, কিন্তু অন্যায় যেটা করে সেটা আমার দেখতে খুব ভালো লাগে। এই জন্য আমি মাঝে মাঝে বলি গীবতটা আমাদের গীবত হয়ে গিয়েছে, ঠিক কি না? গীবত আমাদের গীবত হয়ে গিয়েছে, মানুষের পরনিন্দা করতে ভালো লাগে, বিশেষ করে ইমাম সাহেবের যদি ভালো না লাগে তার পিছনে লেগে থাকে, এমন নেককার মুসলিম আপনাদের গ্রামে হয় নাই, আছে না নাই? আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। তারা তাকে সুন্দর করে ইমাম সাহেব নামাজটা কেমনে করে, ওনারে ধরলে সূরা ফাতিহা ভালো করে পড়তে পারবে না, ইমামের পিছনে লাগে আছে না নাই? ধরে ভাই আমার ওখানে একজন লোক মোটামুটি ভালো নামদারি, তো উনি বলতেছেন উনি একজন তাবলীগে আসছে, একজন ইঞ্জিনিয়ার আসার পরে ইঞ্জিনিয়ার মাদ্রাসা ছাত্রকে সূরা ফাতিহা শোনায়, কি জোরে বলে কি শোনায়?
সূরা ফাতিহা শোনাইতেছে। ফাতিহা শোনাইতেছে, ফাতিহা শোনানোর সময় বলতেছে দেখেন একটু ভাই কিনা ইঞ্জিনিয়ার লোক বুঝেন। আর শোনাইতেছে সূরা ফাতিহা শোনানোর পর হইছে না? হ্যাঁ হইছে, কিন্তু আপনার সূরা ফাতিহা 9 জায়গায় ভুল গেছে। কয় জায়গায় ভুল গেছে? আরে জোরে বলেন কয় জায়গা? 9 জায়গা। সূরা ফাতিহার আয়াত কয়টা? এই জোরে বলেন না কয়টা? 7টা। কয়টা? ওই 7 আয়াতের 9 জায়গায় ভুল গেছে ইঞ্জিনিয়ার। কিন্তু আমাদের দেশে দেখবে, আপনার এলাকায় আছে নাকি জানি না, একেবারে মনে করতে আলিফে নিচে বা বলতে পারে না, আলিফের পরে আমাদের দেশে বলে কোন নিচে ব দিতে পারে না। মাশাআল্লাহ ভালো ভালো লোকদের ভুল ধরে বসে থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো মানুষের ভুল ধরা যাবে না, মানুষের বিপদ স্বীকার করা যাবে না, ঠিক না? মানুষের বিপদ ধরা মানে তা মৃত ভাইয়ের গোশত খা, মৃত ভাইয়ের গোশত খাইতে পারবে? খাওয়া সম্ভব নাকি? আর তাজা ভাইয়ের গোশত তো খাওয়া যায় না, ঠিক না? মৃত ভাই তো দূরের কথা। এই জন্য মা বোন যারা আছে আপনারা মাশাআল্লাহ 4-5 জন এক জায়গায় বইলে দেখবেন পুরো এলাকার বড় সবাই হয়ে গেছে, ঠিক না? এই জন্য সাবধান থাকবেন, আপনাদের জন্য কখনো আপনারা বিপদ শিকায়ত করবেন না। মা বোন যারা আছেন, আমার মনে হয় পুরুষের থেকে মা বোনেরও বেশি হয়। যারা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রোজা করবেন, জান্নাত আপনাদের আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর ইনশাআল্লাহ কথা সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের শরীফ ভাই, আমাদের খুব আলোচনা সুন্দর আলোচনা করেছেন, আমি ওইদিকে করব না। এজন্য বলতেছিলাম যে আমরা গীবত আর শিকার খুব করি, মানুষের বড় নিন্দা করি, মানুষের দিকে আমরা সবসময় লেগে থাকি। এজন্য এগুলো করা যাবে না। গুনার কাজ করা যাবে, গুনার কাজ করা যাবে না। বেদাত একটু ভালো করে করা যাবে। একটু পরে আসি বেদাতের কথা। যাই হোক, আমি আপনাদের বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুনার যে ব্যক্তি, যে গুনাহ করে বদকার ব্যক্তির কাছেও কি ফেরেশতা 500 জন ফেরেশতা নিয়ে আসে, কিন্তু সোজা না, উল্টা জাহান্নাম থেকে নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 জন ফেরেশতাকে নিয়ে আসে, 500 জন ফেরেশতার হাতে এবার ফুল নাই। জাহান্নামের এক একটা করে ডান্ডা আছে, এক একটা করে লাঠি আছে, এক একটা করে লাঠি নিয়ে এসে ওই ব্যক্তিকে পিটাইতে থাকে, পিটাইতে থাকে। নবীজি বলেন এক জায়গায় 2 জায়গায় নয়, একসাথে 300 জায়গায় একই সাথে তারা ডান্ডা মারতে থাকে, পিটাইতে থাকে, পিটাইতে থাকে। তার সমস্ত শরীরের শক্তিগুলো শেষ হয়ে যায়। এটা বোঝার জন্য, এই জন্য মানুষকে মৃত্যুর সময় কিছু মানুষগুলোকে দেখবেন চক্ষু পর্যন্ত উল্টায় যায়, ঠিক কিনা? চক্ষু উল্টায় যায় কিনা? কিছু মানুষগুলো চক্ষু উল্টায় যায়, তারা মুখের মধ্যে আবল তাবল বলতে থাকে, বড় বড় শ্বাস নিতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের এই রোগটাকে নেওয়াটা এতটা কষ্ট হয়, কেমন যেন একটা খাসিকে যদি জবাই না করে ওই খাসির শরীর থেকে যদি চামড়া খোলা হয় যে পরিমাণ কষ্ট হয়, একটা বেঈমানকে বেঈমানের জান্নাত তার থেকে বেশি কষ্ট হয়ে যায়। একটা বেঈমান তার থেকে বেশি কষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 300 জায়গায় একই সাথে আঘাত করে, আঘাত করতে করতে তার পায়ের